আমি মাইদে মাইদে রাইতে হইতে চিন্তা করি, আপনারা জানি করেন নাকি চিন্তা। আমি চিন্তা করি এই যে গত সরকার বদল হইল, সবাই মিল্লা একটা লোক বাংলাদেশে যদি আমার সামনে দাঁড়াইয়া কইতে পারে, এরপরে আমি কথা কয়, এর আগে কোনো কথা নাই। একটা লোকেও বাংলাদেশের চায় নাই যে সরকারের মন্ত্রী এমপি সব দেশ সাইডা যাইতাম। কেউ চাইছে? কথা বলে চাইছে? সবাই পদত্যাগ চাইছে। কি চাইছে? কথা কয় না, কি চাইছে? সবাই কইছে পদত্যাগ। কোনো মন্ত্রী, কোনো এমপি, প্রধানমন্ত্রী, কোনো দলীয় নেতা কেউ দেশ ছাড়া যাই এই আপনার কর্তা আমি কোনোক্ষণ শুনছি না। আমি পত্রিকা তো দেখছি না, ফলাফলে মিছিল করতে শুনছি না। কইছে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, অথবা পদত্যাগ পদত্যাগ কিতা কিতা মিলাইয়া সব আমার মনে থাকে না। মিলাইয়া হ্যাঁ ও দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ, হ্যাঁ আচ্ছা হাসিনার পদত্যাগ, আচ্ছা এরকম পদত্যাগ দাবি এক দফা এক কিতা কিতা কইয়া কইছে, কিন্তু একবারও কেউ মুহ আমি এই মিছিল শুনছি না এই দফা এক দাবি এক ইন্ডিয়া যাইব গা এটাই আমি কইতে শুনছি না। ওখানে সত্য আমি শুনছি না, যেটা এটাকে আপনারা শুনছেন। তাইলে আল্লাহর খেলা দেখেন, সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ। কি তারে কি আল্লাহ এটা কি আল্লাহ না? খেলবি জায়গা খালি থাকলে খেলবি, শর্ট বাউন্ডারি দিয়ে খেলবি, বড় জায়গা দরকার কিনা হয়, ছোটো করে 20 ওভারে খেলবি, 10 ওভারে খেলবি। যেই মাত্র দেখবি যে আসরের আজান দিছে, 10 ওভারের খেলা, হ্যাঁ 9 ওভার ফার্স্ট বল করছে, বল রয়েছে কটা? কথা করা বল রয়েছে কটা রে? 9 ওভার ফার্স্ট বল শেষ, এর ভিতরে ইমাম সাহেব আজান দিছে আল্লাহু আকবার, খপ করে একজনে বলটা ধরে লাগবি, সকলে কইব কি তারে একটা বল দিয়ে বাহির হয়েছে করস না গেলে নাকাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, এর আগে কোনো খেলা নাই। আজান দিয়া লাইছে স্টপ, খেলা জাগাত বন্ধ। রাস্তার মধ্যে বইয়া মাইয়া ফান স্কুলে যাইতে লইলে, মাদ্রাসার যাইতে লইলে টিটকারি বারো, এই কাম বন্ধ করবো। ফলা ভাই এই এলাকার ছেলেরা কমিটি করবা, কারা দুষ্কৃতিকারী, কারা নেশার সাথে জড়িত, কারা মাইয়া ফান্ডে টিটকারি মারে। আমার মনে রে আমার মেয়েরে তুমি টিটকারি মারবা, চোখ থাকবে না জায়গায়, ঠিক কিনা কম? আমরা যদি নিজের বইনেরে নিজে টিটকারি মারি, নিজের জিয়েরে নিজে টিটকারি মারি, তো সাইয়া রাখবো গাড়াইতেন বি। এগুল দিয়ে ফিলিস্তিনের তারা যা মনটা ধরে তা করতে আছে, এগুল দিয়ে ইসরায়েলের তারা যা করার করতে আছে ফিলিস্তিনের মুসলমানরা উপরে। এদিক দিয়ে আরাকানের মুসলমানরা ইয়ে ফলে রয়েছে কয়টা বছর, এদিক দিয়ে কাশ্মীরের ফানিটা বেড়ে লাল হয়ে গেছে নদীর এত তানের ভিতরে দিয়া। আর আমরা নিজের আর ভাইয়া ফান্ডে টিটকারি মারা, মুখে যা মনে অসভ্যের দল, ঠিক কিনা কাও? কাফেররা একবার অত্যাচার করবো, আমরা আবার আমরা ভাইয়া ফান জিয়েতের উপরে অত্যাচার করা, তাই বাঁচবো কখনো গিয়া? সাবধান, ক্ষেতের চা খেত এ বাংলা কতটা চিন্তা করে চলিস। আমরা মুসলমান বেড়া, আমরা মুসলমানের ফুতাই, আমরা রাস্তাঘাটে জন্ম না, আমরা মুসলমানের ফুতাই, আমরা যা মনটা ধরে তা আমরা মানায় না। ফেন্সি দিল খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, অসুখর দল আছে নেই কেবা? খুব সাবধান, সিহন জিংলা দেওয়া জল ফিটা শুরু করা, তার খালি আইতাম ফারি না রে। একবার ফিটা খাইলে বুঝতে হইল ফিটায় কি ধার। খুব সাবধান, সুন্দর হইয়া চলো, দেশটা আমরা, এটা কোনো আনাহান আমরা হাওলাতাইছি আর বাড়াইছি না, এটা আমাদের দেশ, এটা সাইয়া রাখার দায়িত্ব আমাদের, ঠিক কিনা কম? এটা ভিতরে আমরা সাইয়া রাখা, মুরব্বীরাদের সম্মান করা, বাস উঠটা সেটা যখন দেন বেরিয়ে থেকে রুড়িছে, আমরা ফলাফাইন বইয়া থাকতাম কিরে, আমরা উঠটা সেটা আমার মা আপনি বসেন, আপা আপনি বসেন, আমি ফলাফাইন মানুষ দাঁড়াই থাকলেও সর্ব, এটা না বেড়া জিন্দিগি, এটা না বেড়াই, এটা না পুরুষত্ব, ঠিক কিনা কম? তুই বইয়া দিছ বেডি একটা খেলি দিছে, তুই তো বেডি আমি ঢুকবো, তাহলে তুই বইয়া থাকস কেমন? তুই তো আসল বেডি, তুই না ওইটা বেডিতে সামনে তুই বইয়া দিস কেমন? বেড়াইত মানুষ, তুই সে উঠতে জায়গায় না দিবি, মুরব্বী বেড়া খেলি দিছে, তুই বইয়া দিস, তুই মনে করছিস দাদাগিরি, সালাম দিবি। মুরব্বীরা রাস্তা থাকলে দূরের সালাম দিয়ে লাগবি, তারা দেওয়ানোর আগে বাড়া হাঁপা কও না কেন? বেয়াদবি টেয়াদবি এটা সহ্য করা হবে না, কোনো বেয়াদবি নেই। আদর দুষ্টামি করবি, মাঝে মাঝে দুষ্টামি আম্মার লোকেও করণ যায়, দুষ্টামি আব্বার লোকেও করণ যায়। আম্মায় ডাক দিছে তাড়াতাড়ি উঠি স্কুলে যাওয়ান যাবো, তে কইতেছে আজ আমার ডাক দিল কে রেখারো,
ইত্যা কষে ঠান্ডা পানিতে গোসল করিয়া আম্মাই যে ইত্যা রয়েছে তেলে ফেরতে রেখে আম্মার শরীরে আঞ্জা দিয়ে ধরে কি কিরকম লাগে সেই এটা করবি, দুষ্টামি করবি, মাল লোকে বাফার লোকে দুষ্টামি করবি, কিন্তু বেয়াদবি করবি না। এই যে আঞ্জা দিয়া দর্শক শীতের ভিতরে মায় গুস্তটা রাখছি গিয়া নড়া দিয়া মুহ দিয়া লাইছ, হ্যাঁ এটি হলো দুষ্টামি। আর গিয়া মোবাইল কিনা দেয় না কিনে লাতি দিয়ে সুকেশের গ্লাস ভেঙে লাওন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? খুব সাবধান, সামর্থ্যের দিকে চাইবা। বাপে রিক্সা চালায় তোমার টাচ মোবাইল দিব কিনা করতে, হ্যাঁ করতে কিনা দিত তোর টাচ মোবাইল, ভাত খাইতো ভাত খাস্তা কি আর টাচ মোবাইলটা। খুব সাবধান, আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। সবাই কনা আমি কথায় কথায় আসল কথাটাই কইছে না, কই রেখা কয় আম কেমনে মাইতে মাইতে উঠতো কইয়েন। হ্যাঁ আরো কয় ঘন্টা মহব্বত মানে হুজুর আপনি ওয়াজ করতে করতে কাম লাগলে বইরা জিজ্ঞান আমরা উঠালাম কেন। হ্যাঁ শোনো, ওই একটা ছেলে উঠছে, ওই যে সবুজ কালারের গঞ্জি, বসা হালকা সবুজ, হ্যাঁ বসো, হ্যাঁ বইছে 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 বইছে, হ্যাঁ বইছে, মার হাবা বলো, জোরে বলো। আজ অনেক কথা কইছি, কুদ্দুরা চিন্তা করে আজকে মাহফিলতে গিয়া, মাহফিলতে গিয়া আজকে সুন্দর করে শুইয়া, অজু করে শুইয়া, ডাইন কাটতে শুয়ে চিন্তা করবেন হুজুর যে কথাটি কইল আগের ফলাফান্টি বেড়ে চিন্তা করবি। ঠিক আছে, আমি তো কালকেও একটা ভাইয়ার টিটকারি মারছি, তা আমি যে এটা করলাম কামটা কি ভালো হয়েছে, আমার যদি এটা বই নিত আরেকবার আর বোন দেখি আর আমি টিটকারি মারছি, আমার বোনের দাবি মারলাম নি, আমার বোনের দাবি টিটকারি মারি না, আমি এটা কিতা করলাম। আমি যে সেদিন বাসে উঠলাম, আমার আম্মাই যদি খেয়ে থাকতো আমি পারলাম নি, সিটে বইয়া থাকতো, আমি তো খেয়ে আসতাম, আমি সিটে বইয়া আসতাম। বেডির তো আমার আম্মার বয়স, সেটা তো বেডি কয়বার বেহা হইয়া ফোনে জেগে তো লইছি। তারপরে আমি এমন মুরুক্ষ জাহে লইছি, আমি আর ফোনও দেবি রুটটা কইছি না নেন গো আম্মা আপনি বল, আমি দেখিতা করলাম এটা একটু চিন্তা করি। আমার প্রথমে নিয়ত ছিল বেশি দেরি করতাম না, নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতো, ডরাইছে এবারে দি মন খারাপ করে লাইছে, হইছে খাবার যা বাইক যাওয়ানোর মধ্যে। হ্যাঁ এটা একটা কথার কথা আর কি, নিয়ত করে বল যতক্ষণ আল্লাহ তৌফিক দেয়। সবাই কন আমিন। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার। মাইকটা বোধহয় একটু কমান লাগবে, মাইকটা একটা বাড়ি খায় আওয়াজটা, আলাদা নয়েজটা বন্ধ করো। আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন। জুড়ে আর জুড়ে। আল্লাহ যদি মনে করে আজকের এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন আটকে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তখন যদি আল্লাহ মনে করে আজকের এই দক্ষিণ হীরাপুরের মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেবেন, পারবেন না? কথা না কইলো, কথা না কোন কথা হইলো, কইতেন না পারবেন কি না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? ক্ষমতা যাইবে আছে, এটা কার আছে? আমরা তার হুদুদি এই সায়স্টল ফটন ফটন টটন ফটন এই কত কথা কয়, ফালাইতাম না সায় কত কথা কয় না, এরপরে আবার ঠিকই ফালাই জিজ্ঞা, ঠিক কিনা কয়? আমরা তার কথার কোনো আগামাথা নেই। এই ঘন্টাখানেক আগে একটা, ঘন্টাখানেক পরে একটা, সুবিধা হইলে একরকম, বিপদে পড়ে গেলে আরেক রকম, আন্দাইলে একরকম, দিনের পরও আরেক রকম, এই চলছে। যেইটা ফারে রে কয়, কিন্তু আল্লাহ তাবারকাতুল্লাহ এমন আল্লাহ, উনি যেইটা কয় এটা বুঝা শুনিয়ে কয়, এটা লারণ লাগে না। এর লেগে নিজের পরিচয় নিজে বলছেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ যা ওয়াদা করেন তিনি এই ওয়াদা খেলাপ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কথা, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ যদি মনে করেন যে আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেবেন, এই ক্ষমতা আল্লাহর আছে। তবে আপনারা কায়দা করে যদি কিয়ামতের ময়দানে কথাটা মনোরক্ষা করতেন পারেন, তাইলে কারবারটা করাই লইতেন পারবেন। কিন্তু সমস্যা হলো ওইখানে এত বিপদ হইব, কোনো কথা আর মনও থাকতো না, একেবারে সারাবার হয়ে যাব। যখন দেখবো যে ফিটা ফাটা চলতে আছে, ওমা গোসিগলা ফাল্লা চলতে আছে, তখন দেখবেন আর এটা ওই কথা টথা মনে থাকতো না, কায়দার কথা আর মনে। তবে যদি কায়দা করে বলতে পারেন, মনে করেন এই আল্লাহ হিসাব নিকাশ শুরু করলো, এমন টাইমে আপনার ডাক দিল, আই
দক্ষিণ হীরাপুর নিবাসী মোহাম্মদ আব্দুল আলমগীর হোসেনের দিকে আসো। কেউ আলমগীর থাকলে রাগ হইয়েন না, এটা একটা উদাহরণ দিতে আছে। আলমগীর হোসেনের দিকে আসো, দেখি তোমার আমলনামা। আমলনামা দিয়া দেখে শুধু গোনা আর গোনা। তা আল্লাহ তুমি কিরে আলমগীর, তুই দি শুধু গোনা করছ, ছোয়াট খাওয়ার করছ, তা তো কেমনে তোরে কী করন? আল্লাহ মাঝে মাঝে তো করছি, সবসময় করতাম পারছি না, তো যেটাই করেন করেন। তখন আল্লাহ আলমগীর রকম যাও, জান্নাতে চলে যাও। তো আলমগীর দেখবো তার তে খারাপ মানুষও কেয়ামতের ময়দানও খেয়ে রয়েছে। তো তার আটকা এই 29 তারিখ এই দক্ষিণ হীরাপুর মাহফিলের কথা মনে পড়ব। মনে পড়ার পরে থেকে আল্লাহ জাহান্নামও দিবেন, যেই কাম করছি বালা বালা বেড়াইতে কি চালাইছেন, আমি তো ফইলে নাই, এইটা কোনো টেনশন না, জাহান্নামও দিলে দিবেন, আপত্তি নাই। তবে একটা কথা আছে, কথার ভিতর জিগাইয়া আমি জাহান্নামে চলে যেতে চাই। কয় কি কথা? কয় ওই দক্ষিণ হীরাপুর 2024 সালে 29শে অক্টোবর রোজ মঙ্গলবার একটা মাহফিল যে হয়েছিল, এটার কথা মনে আছে নি আপনার? আলোকে মনে আছে না? এটা ভিডিও করে রাখছি না। এটা তোমরা কি মনে করছো খালি ইউটিউবার যারা তারাই ভিডিও করছে? আমার ফেরেশতারাও তো এটা ভিডিও করে রাখছে। আল্লাহ কিন্তু কষ্ট করে ভিডিওটা ছাড়লে একটা কথা আছে। এখন আল্লাহকে ভাই ফেরেশতা করে ও জি আল্লাহ কয় ভিডিও ছাড়ো। এখন ভিডিও বিরাট স্কিম ভিডিও যখন ছাড়বো তে কইব যে আল্লাহ এই বাসের লগে কেনা এটা? তো আল্লাহ কব তোর মতো। কয় মতো না, আমি মতো, এটা পুরো আমি। এটা কত আল্লাহ তোমার এইটা জিগানের লেগে ভিডিওটা ছাড়তা কইস্তাম। কত মানুষ আমি আইতে দেখতে আইসি, চা স্টলও বইয়া রয়েছে, আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, তারারও জাহান্নাম। আর আমি আইয়া মাহফিলও বইয়া রইলাম, আমারও জাহান্নাম। এটা বুঝি বিচার? তো আর আমি আইয়া লাভ হইল গীতা সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহকে উমাতে দিকে আদার কথা শিক্ষালাইছে, কি সুন্দর করে কইছে বুঝাইয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন এই মাহফিলটাকে কবুল করে তারে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহ যদি ডাক দেয়া কয় আলমগীর, ও আলমগীর তুই কেমনে এটা মনে রাখছস, যা 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 ওই কোরআনের মাহফিলের উসিলায় আমি এই মুহূর্তে তোরে জান্নাত দিয়া দিলাম। ক্ষমতা আছে নাকি নাই? ডাকাই রে হাসান। আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগে। সাইয়া থেকে আইস দিয়া কয় ওলি বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, ওলি খান আসলা মানুষকে ভারতের দিয়ে উঠতে থাকেন ওলি নাউজুবিল্লাহ বল না কেন? আব্বা কুদ্দুর চিন্তা করে না, যার যার জান্নাত তার তার আত্ম। আপনি নিবেন কি নিবেন না এটা আপনার ব্যাপার। যার যার জান্নাত তার তার আত্ম, আপনি নিবেন নি এটা আপনার ব্যাপার। সাহাবারা নিছে, তারা দুনিয়ার থাকতে খবর পাইয়া লইছে। আল্লাহর অলিগণ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তারা নিছে, তারা দুনিয়ার থাকতে খবর পাইছে। আপনি নেন না, এর লেগে আপনার আন্তাজ বুঝেন না। আপনি কোন লাগবো আমি অলি, এইরকম একটা জিন্দগি করতে হবে, ঠিক কিনা কহ? নিজেরটা নিজে করবেন। আপনার গড় 50 মণ ধান আছে, এটা কি মিশালি? যদি আপনার ঘরে 50 মণ ধান থেকে দেয়, আপনি কইতেন পারতেন না আমার ঘরে 50 মণ ধান আছে, তাহলে 50 মণ ধানটা হইনা বেড়া। যদি আমার ঘরে 50 মণ ধান আছে, যে আমার আমল করুন না বেড়া, এবার কই তৈব সিল্লাম দিয়া আমার কাছে আমল আছে, ঠিক কিনা কহ? তো বলে হুজুর আমরা দিক কই না, কইবেন কেমন? থাকলে থাকলে না কইতে আছে আপনার। আপনি হাসা কথা কইলে একটা 50টা কোন মিশা কথা। ও এখন যদি আমি একজনের আব্বা লইয়া গালি দেই, এবার যদি আমি কই আপনি খুব খারাপ মানুষ, আপনি আব্বা আপনি তো আব্বা তো ভালো আছেন, আপনি ভালোই করতে, এই কথা কয়ে গালি দিলে উনি কিতা করব? কবে হুজুর আপনারা সম্মান করি, ঠিক আছে, কাম লাগলে আমারই তো এরকম ফি দেন, আব্বার নাম লইয়া গালি দিবেন না, এটা সহ্য হয় না। কইবেন নি আপনি? কইবেন না? কইতেন না? হ্যাঁ, এবার কইছে না, এটা কোন কথা কইব না আপনারা? এবার কি সাইডে দিব নাকি? বাপ লইয়া গালি আমি কি সাইডে দেয়? আপনি আমার বাপ লইয়া গালি দিলে যে এতক্ষণ শরীরটা রুডো আছে, এতক্ষণ হইতে তো আপনার লোকে কি সারাসারি আছে নাকি? কান লাগলে আঞ্জা দিয়ে ফইরা রাস্তা ঢেকু দেখিতেন না গোডান দিয়া? স্বাভাবিক কথা, এটা প্রেস্টিজ ইস্যু, এটা ইগু, এটা ব্যক্তিত্ব। আপনি আমার বাপ লইয়া গালি দিবেন, আমি আপনার সাজা দেন, আমি ফিরসাব দেখা আমি ভালো, এত ভালো নি কেউ সহ উচিত কথা না। এবার হুজুর দেখে এবার বাপ লইয়া গালি দিয়েছ না, গুসিং দিতে তোর ভাজা উঠাইলেই তোর দাঁড়ায় চিনচতা বাপ লইয়া গালি দেশ, মানুষ চিনচতা তো না, এটা স্বাভাবিক। ভাইও ও ভাই,
আপনার গালি আব্বা লইয়া গালি দিলে আপনার যদি এত কষ্ট লাগে তো নিজের বাপ যে নিজে ফদাইলেন সেটা কিতা করলেন? আপনি তো হেই মানুষ, বুট দিতেন গেছেন জাল বুট দিতেন গেছেন পরে আপনি জিজ্ঞেস আব্বার নাম কি? আব্বার নাম হইলো আব্দুল করিম, কইয়া বলছেন আব্দুল রহিম। আপনার আব্বারে আপনি গালি দেওয়ান আর বাহির রাখছেন, পুরো বাপ ইতি বদলাই নিয়েছেন আপনি। কিনা ঠিক নেই? কথা না ঠিক নেই? আপনি তো নিজের বাপ বদলাই দিয়েছেন আর হেবারা গালি এনে দিছি। গালি দেওয়ানো সহ্য হয় না। আর জাল বুট দিতেন গিয়া নিজের বাপের বদলাইয়া নাম কইছেন অফিসারের লগে। কি কারবার কি? মুসলমান। তোমার মতো মুসলমান কি কামো লাগবো? হিসাব মিলা বাইক দিয়া কি কামো লাগবো তোমার মুসলমান? যে আমার বাপের নাম নিজে বদলাই না। বেরিয়েতে বোধ হয় হীরাফুরের কইতাছে 10 সাত আমরা বেড়াইতে সাইজ করে সাইডা দিব, দেখবা কানে মাছি লাগতো না। বেরিয়ে বালা, বেরিয়েতে বালা। এবিডি জামাইন নাম্বার বদলাইয়া কইছে না। এবিডি বুট দিত গিয়া জাল বুট দিত গিয়া জামাইন নাম কইছে না। এবিডির জামাইন নাম হইল করিম, কই আইছে কুদ্দুস। এবারে করিম মার বউ কুদ্দুসের বউ ইয়া বাইতেছে। কয় যে ফলাফাইন মানুষ হয় না, ফলাফাইন যে হলো হয় এইটাই তো বেশি। মানুষের তো জামাই বদলাইয়া ইয়া ফরছ, এরপরে এসে হেই জামাই লোক হুইতে পারছ, সেটা ভালো হইলে আর কুদ্দুর হইছে, এটা হিসাব মিলাইতে পারো না যাচ্ছে। ঠিক কিনা কা? বাপ বদলাই নাও, তোমরা বাংলার মুসলমান, তোমরা বাংলার মুসলমান বেরিয়েছে, জামাই বদলাই নাও। ঠিক কিনা কা? তুমি বিয়া বইছো একবারের লোকের নাম কইয়া বইছো আরেক বেড়া, এই বেড়া তোমার জামাই নাই, আরেক বেড়া জামাই হইয়া বইয়া হচ্ছে না। হেতে জামাই হইব করতে হালকা হালকা পয়লাটা বাদ গেছে, হেটা তো নাই। এখন তুমি জামাই চাও, শয়তানি কি সব খানো? তুমি জাল বুট দিতা গিয়া জামাইয়ের নাম বদলাই লইছ, তুমি জাল বুট দিতা গিয়া তুমি বাহের নাম বদলাই লইছ। এমপি হইলে হ্যাঁ বাড়া হইব, মন্ত্রী হইলে হ্যাঁ বাড়া হইব। তুই বাপ বদলাস কিন্তু অসিদ্ধ কিরে? তুই বাপ বদলাস কিন্তু, তুই এমপি হইলে আরেক বাড়া হইব। হীরাফুরের বিডিয়া জামাইয়ের নাম বদলাইল কেমনে? কি কারবার কি? মুসলমান, মুসলমান এত সোজা মুসলমান। ফিডাল লোকে সামরা কয় ফল্লা উঠে দেখো না। মস্কারা পাইছ, মনে করছো নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, হজের নাম ইসলাম, বাপের নাম বদলাই নেবা, ভাত ফারিসিটারি করবা, ভোট দিতে গিয়ে নিজের বউয়ের নাম বদলাই নেবা, বউ আবার জামাইয়ের নাম বদলাই নাই। এটা কি সংসার রয়েছে নি? তামাশায় নেই, সার্কাস। ঠিক কিনা কাও? সংসার নাই, এদি এই হইতে গেল আর কি। সংসার না, সংসার না এদি করতেছে তো আমরা তো সেই কারবার করেনি রে। কি বানাইয়া কইতাছি না? হাসে কি কারবার কি? আমার কথা হইল, যারা আপনি ভালো মনে করেন ভোট দিবেন, যারা আপনি ন্যায় পরায়ণ মনে করেন ভোট দিবেন, যারা দিয়ে মনে করবেন কাজ করব, যেতে রডের বদলি বাঁশ দিত না, তারে ভোট দিবেন। যেতে উদ্বোধন করার আগে বিংমিল দুপুরে লই পড়ে, তারে ভোট দিবেন না। ঠিক কিনা কর? যেতে ভোট ছাড়া মেম্বার চেয়ারম্যান এমপি হইয়া বইয়াতে তারা বিচাইরা ফাইতেন না, দিবেন করতে। ঠিক কিনা কর? কি খেলা রে আল্লাহ। আমি মাইদে মাইদে রাইতে হইতে হইতে চিন্তা করি, আপনারা জানি করেন নাকি চিন্তা? আমি চিন্তা করি, এই যে গত সরকার বদল হইল, সবাই মিল্লা একটা লোক বাংলাদেশে যদি আমার সামনে দাঁড়াইয়া কইতে পারে, এরপরে আমি কথা কয়, এর আগে কোনো কথা নাই। একটা লোকেও বাংলাদেশের চায় নাই যে সরকারের মন্ত্রী এমপি সব দেশ চাইরা যাইতে। কেউ চাইছে? কথা না চাইছে? সবাই পদত্যাগ চাইছে। কি চাইছে? কথা কয় না, কি চাইছে? সবাই কইছে পদত্যাগ। কোনো মন্ত্রী, কোনো এমপি, প্রধানমন্ত্রী, কোনো দলীয় নেতা কেউ দেশ ছাড়া যাই এই আপনার কর্তা আমি কোনোক্ষণ শুনছি না। আমি পত্রিকা তো দেখছি না, ফলাফলে মিছিল করতে শুনছি না। কইছে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, অথবা পদত্যাগ পদত্যাগ, কিতা কিতা মিলাইয়া সব আমার মনে থাকে না। মিলাইয়া আমি হ্যাঁ ও দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ, হ্যাঁ আচ্ছা হাসিনার পদত্যাগ, আচ্ছা এরকম পদত্যাগ দাবি এক দফা এক, কিতা কিতা কইয়া কইছে। কিন্তু একবারও কেউ মুহ আমি এই মিছিল শুনছি না, এই দফা এক দাবি এক, ইন্ডিয়া যাইব গা, এটাই আমি কইতে শুনছি না। ওখানে সত্য আমি শুনছি না, যে এটা কেন আপনারা শুনছেন? তাইলে আল্লাহর খেলা দেখেন, সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ
কি তাদের কি আল্লাহ রে, এটা কি আল্লাহ? না আন্দাজ বুঝো না কিচ্ছু। সবাই চাইল পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। পদত্যাগ করলে হইতো না, দেশ ত্যাগ করতে হবে। আমরা হিসাব একরকম, আল্লাহর হিসাব আর কঠিন হিসাব, কঠিন হিসাব। হ্যাঁ দেখো এদিক দিয়া দেশ ত্যাগ। আবার নবীর জীবনের একটা ঘটনা কই, তৈলে দেখবেন কি সুন্দর ঘটনা। সুবহানাল্লাহ না কেন? আল্লাহর নবী কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একজন লোক উঠতে দেওয়া যাচ্ছে হাটে বয়লা, যাতা দিয়ে বয়লা তারে আডানি নাই, এটা মাহফিল, এটা কোনো রং সাউন্ডের কিচ্ছু নাই। আরো 2-2.5 ঘন্টা অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ। হুজুরের নাই আসি আজ যে ঘুম নাই রে, ফজর করে হতো না কোনো মনে অন্য এই রাতের ঘুমের নিয়ত ছেড়ে দিছে হুজুর। সিফাত দিয়া বল কত কথা, মার হাবা কর, জোরে কর, আরো জোরে। নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, দিন দিন কি মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কমতাছে না বাড়তাছে? তখন দিনটা যায় না, ঘুরান দিয়ে দেয় আরেক বেড়া, আবার ঘুরান দিয়ে দেয় আরেক বেড়া, ইসলাম খালি গ্রহণ করতে আছে। এখন বালা 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 বেড়ায় ইসলাম গ্রহণ করে লাইতেছে কাফেরারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা, সব কাফেরারা। তৎকালীন সংসদ নাম হলো দারুন দোয়া। সংসদের ভিতরে মিটিং বসে টিটকারি, টিটকারি করলাম, মস্কারা করলাম, পাগল কইলাম, জিনে ধরছে কইলাম, জাদুঘর কইলাম, রাস্তাত কাড়া বিছাইলাম, চাদর দিয়া ফেস দিলাম, কতবার মারার জন্য এই অ্যাটেম্প টু মার্ডার ভূমিকা নিলাম। এবারে দিন দিন মুসলমানের সংখ্যা খালি বাড়তে আছে, অহংকিতা করো। এরকম যখন কথাবার্তা চলতে আছে, হগলে মিল্লা বুদ্ধি দিছে একটা কাম করেন, এই এবারে শেষ পর্যন্ত এটা সুন্দর হয়েছে না ভাই, একটা মাহফিল নষ্ট করার জন্য একজনই যথেষ্ট, হেঁটে হইলেন আপনি উঠেন ফিরতে না। হ্যাঁ থাক বলক বলক করে হইয়া থাকে না, একটু বসেন, দেরি নাই, আমি শেষ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। প্রস্রাব আমার মাহফিলে অনেকে কয় যে হুজুর বাসুর ফেসাব টেসাব ধরলে আপনি যেমনি বয় রেহেন না, কোনো সমস্যা নেই। আমার নিজেরও ফেসাব ধরে, ফেসাব ধরলে আচ্ছা মনে করেন নহন আমার ফেসাব ধরলো, আমি ফারাম নিয়ে দিলেও বন আপনার আমি ফেসাব করে আই, তা আমার যত কষ্ট হোক আমি তো মাহফিলটা শেষ করে গিয়ে ফেসাব করান লাগবো। তা আমি ওয়াশ করা অবস্থায় যদি ফেসাব ধরলো না করে থাকতাম পারি, আর আপনারা হুনে না বইয়া বইয়া, এটা কোনো ব্যাপার না। 1.5-2 ঘন্টা দু দিয়ে রাখুন যায় ফেসাব, ঠিক না? এবার রাখতেছে না, আপনি রাখতেছেন না, রাখতে আছেন, সাক্ষী সাক্ষী, মার হাবা বলো। আমি শেষ করে দেই, তারপর আমরা হগলে গিয়ে কাম লাগলে ফেসাব যা যা লাগে করবেন, অসুবিধা নেই। আমিন ক। এখন কথার মাইদি দিয়ে একজন উঠতে গেলে গা ওয়াজটার পরিবেশটা সুন্দর তাহে না। এখন নবীজির মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কাফেরারা কই বইছে, মিটিংও বইছে, কথা মনে আছে নি? তখন সব কাফেরারা মিললে বুদ্ধি কাম করো, এবার হয়তো বুঝানোর কম বুঝাইছো না, আদর যত্ন করছো, অনেক দফা প্রস্তাব দিছ, বুঝাইছো শোনাইছো, কোনো কথাই তো ধরে না। ধর্ম কেমনে? কফালো বাইর থাকলে, মৃত্যু যদি কফাল হলে হাতাহে, বুঝানি কি আর কাম হয়? এই কথা কইয়া সিদ্ধান্ত নিছে নবীজিকে মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজিরে মেরে ফেলা হবে। এর আগে আল্লাহ আবার নবীজির ইশারা দিয়ে রাখছে, মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। আপনি কিন্তু রেডি থেকে কাফেরদের মতিগতি ভালো নাই, তাহলে মনের খবর তো আমি জানি এও শিল্পের দলে যে কোনো একটা কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। আমি আপনার ইশারা দেন, আপনি রাইতের ভিতরে যাবেন, একটা মেন্টালি প্রিপারেট, মানসিকভাবে একটা প্রস্তুত থাকেন। তো এই কথা কইছে পরে নবীজি আবার কানে কানে আবু বকর সিদ্দিককে ডাকতে যাবো, ওই আল্লাহ কথা কইছে, এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই, গোপন কথা, সাংঘাতিক গোপন, এটা ফ্লাশ করতে দেওয়া যাবে না, কাফেরদের মতিগতি নিলে বেশি সুবিধার না, যে কোনো সময় তারা মাইডালে তো আমি যারা একলা যাইতাম পারতাম না, তো তোমারে জানাই রাখলাম, তুমিও রেডি। সুবহানাল্লাহ না কেন? আবু বকর সিদ্দিক এই কথা হইন না, না 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 ইয়া রাসূল, আমি এটা কি ওর কাছে কই না, কথা নিলে গোপন কথা, আপনার এটাই তলফটা হালাই রাখলাম, তবে আমি সেই অনুযায়ী ব্যবস্থা করে রাখি। আচ্ছা রাখো না, গিয়া সেটা বাজারও গিয়ে 2টা উট কিনছে। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা উট কিনছে? 2টা উট কিন না
আরেকটার বাইক নিয়ে রাখছে, কইছে তুই এটা সুন্দর করে ফালবি, মাসে তোর এত টাকা করে দেওয়া হইব। তে সুন্দর করে উঠমুট ফালছে। ভাই কিতা করবে, কিতা করো তোর দরকার আছে, তোর ফালানো আছে বলবি টেফাউন দিও না কথা। এতে উঠটুট ফালতে আছে। এর ভিতর দিয়া একদিন এই আবু বকর সিদ্দিকের পরের থেকে বাজ্যে যা ওয়াইফ ওনার বউ ওনার জিগায় কিতা আপনি দি খালি দরজা থালান দিয়া খেরুইতেন ঘুমান না গেলে কই তুই দরজা খেরুই খেরুই ঘুমাই না আমি কি হোজাক বই থাকি কত বিছনা দরজায় খেরুই আবার ঘুমাই কেমনে বিছনা তাই এখন তো কথাটা না কইয়া পারছে না। তখন আবু বকর সিদ্দিকে কইছে কেউর কাছে কথাটা কইও না, গোপন কথা, এই তো দরজাত ঘুমাইতাম পারতাম, এই বিছনাত গিয়া ঘুমাইতাম পারতাম না। কই কিরে, কই নবীজি কইছে আমার রেডি থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলছে রেডি থাকার জন্যে। আমি যদি বিছানায় শুয়া ঘুমাই যাই, ঘুমটা যদি গাঢ় হয়ে যায়, নবী যদি দরজায় আইসা আমারে ডাক দেয়, এক ডাকের জায়গায় যদি 3 ডাক লাগে, ও বিবি কই যায় মানবে না। আশিকে রাসূল হলো এই আপনাদের সোজেদি ওই 12 রবিউল আওয়ালে ফিকা ফুটটা সেইটা ওই ড্যাক সেট লইয়া বেড়া বেড়িয়া খানো না আছে গায়, এটা আশিকে রাসূল না ভাই, এটা আশিকে রাসূল না। আশিকে রাসূল হলো এই দেখেন কারে কয় পারবেন নি এটা যারা ড্যাক সেট লইয়া একদিনের লইয়া নাচন, এটা তো সহজ। এবারে আবু বকর সিদ্দিকে দিনের পর দিন রাতের পর রাত এবারে দরজাটা ঠেলান দিয়া সারাটা রাত গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে আশিকে রাসূল কারে কইছিল না। আবু বকর সিদ্দিক দরজার ভিতরে হালাল দিয়া ঝুরায়, মাঝে মাঝে গাঁটটা বেহা হইয়া ফুরা যায় কিন্তু চায়। বউয়ে ডাক দেয়া কয় বিছনা তাই এমনি মানুষ আবার ঘুমায় কেমনে, আপনি তো অসুস্থ হইয়া যাইবেন। এবার আবু বকর সিদ্দিক কয় বিবি, ও বিবি, নবীজি কইছে রেডি থাকতাম গো বিবি, আমি যদি বিছনাত ঘুমাই ঘাড় ঘুম যদি হয়ে যায়, এবার যদি নবী কষ্ট পায় কই যায় মানবে না, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর জবাবটা কিতা দিছে শুননা যাও, আমার মতো আবু বকর 1000 আবু বকর যদি ঘুমের কারণে অসুস্থ হয়ে যাক, আমার নবীর একবারের বেশি 2 বার ডাক আমার সহ্য হবে না। ঠিক ঠিক আল্লাহর নবীর হুকুম চলে আসলো, দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা লাগবে। আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ জিব্রাইল কয় জিব্রাইল কইরে, আল্লাহ আমি তো হেন আছি, কয় দৌড় দিয়া নবীরে ডাক দিয়া কথাটা জানাই দে, রাইতের ভিতরে সইরা জেগে তো ক। এবার জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। ভাই জিব্রাইল খবর কি? কয় রেডি আসলেন নি? কয় সেদিন থেকে তো রেডি। কয় জায়গাও লাগবো, সিদ্ধান্ত নিছে তারা পারি আপনার বাড়ি গাড়াও দিয়া লাউনের চিন্তা করছে। নবী কয় কি অহনে বাড়ি যে গেতাম? কহ অহনে বাড়ি যে জ্ঞান। আবু বকর সিদ্দিক গড়তে বাড়ুইয়া, নবীজি গড়তে বাড়ুইয়া গেছে আবু বকরের দরজাত গিয়া ডাক দিছে আবু বকর। লাভ দিয়া আবু বকর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়টা ডাক দিছে? কয়টা? শেষ রাত একটা মাত্র ডাক দিছে। আবু বকর লাভ দিয়া দরজা খুইলা কয় আপনার আবু বকর হাজির। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া আবু বকর, ও আবু বকর তুই কি ঘুমাইছ না রে? তুই কি ঘুমাস না? একটাকে কেমনে টের পাইনি? আবু বকর কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, যেই দিন কইছেন রেডি থাইক ওই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আয় 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 দেরি নাই, আবার গেছে উডলার ভাই। নবীজি কয় হেই ভাই কি? আপনি যেই দিন কইছেন আপনি 8টা কেমনে যাইবেন, কষ্ট হইব। আমি 2টা উঠ কিনা তারে ফালতো দিছি,
উঠতি মাশাআল্লাহ শক্ত হইছে, আমরা দুইজনে লইয়া যাইতে পারবো। রোয়ানা দিছে যাওনের কথা মদিনার দিকে, আটা শুরু করছে উল্টা দিকে, উল্টা আটতে আছে। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ মদিনা তো ওই দিকে, আপনি ওই দিকে কেন যান? এবার নবী কেমন বুদ্ধিভিত্তিক মানুষ, কেমন তিনি ওই জ্ঞানী মানুষ, ভূগোলবিদ, কেমন যুদ্ধবিদ। নবীজি ডাক দেখো আবু বকর, আমরা যদি এখন মদিনার দিকে হাঁটি তাইলে সবাই তো মদিনার দিকে তালাশ করব, এর লাগে উল্টা দিকে হাঁটতে আসি, তালাশ করব মদিনার দিকে, আমরা থাকবো এই দিকে। 3 দিন তিনি উল্টা পথে ছিলেন। যাওয়ার পরে যখন সকাল হয়ে যায়, সূর্য যখন উঠবে, এবার আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ, দিন হয়ে যাচ্ছে, আমরা ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয় আল্লাহই ব্যবস্থা করবেন, চলো সামনে যাই। গিয়া দেখে পাহাড়ের ভিতরে সুন্দর একটা গুহা। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ গুহা পাওয়া গেছে। নবীজি কয় তাইলে এটার ভিতরে আমরা থাকি, চলো ঢুকে যাই। আবু বকর নবীজি যখন ঢুকতে গেছে, আবু বকর কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? অসম্ভব, আপনি ঢুকবেন না। আল্লাহ নবীজি ঢুকতে দেয় না আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে? আওয়াজ ঠিক রেখে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ও নবী আমার, আপনি ঢুকবেন না। সুবহানাল্লাহ পান কেন আমি ঢুকবো না? পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, বাঘ ভাল্লুক থাকতে পারে, আপনি ঢুকলে আপনার যদি কামড় দিয়ে ফেলে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় তুই তুমি ঢুকলে তোমারে কামড় দেবে না। আবু বকর চিল্লান দেখো নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আপনি না থাকলে ইসলাম থাকবে না। আরে আবু বকর থাকলে কি না থাকলে কি, আপনি বাইরে দাঁড়ান, আমি দেখি কোনো সাপ বিচ্ছু আছে নাকি। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, নবী দরজায় দাঁড়িয়ে আছেন। আবু বকর গুহার ভিতরে ঢুইকা দেখে যে সব পরিষ্কার টরিষ্কার কয় আসেন ইয়া রাসূলুল্লাহ, হালান সাহালান, মোস্ট ওয়েলকাম, ভেতরে আসেন। নবী ভেতরে ঢুকলেন, ডাক দেখো আবু বকর বড় ক্লান্ত লাগে মনটায়, কয় একটু ঘুমাইতে পারলে ভালো ছিল। টেনশন করেন না, আমি আসন পেতে বসতেছি, আপনি কোলের ভিতরে মাথা রেখে আপনি একটু শুয়ে যাবেন। এবার আবু বকর আসন পেতে বসলেন, কোলের ভিতরে মাথা রেখে আমার নবীজি শুয়ে গেলেন। আস্তে করে আবু বকর নবীর কপালে টিপে দেয়, চুল টেনে দেয়, আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর চতুর্দিক দিয়ে তাকাই দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রগুলা দিয়া সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়া নিজের পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করে প্রতিটা ছিদ্র তিনি বন্ধ করলেন। ছিদ্র একটা বাকি, কাপড় আর নাই। ছিদ্র বাকি কয়টা? কাপড়ের টুকরা। চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা, এখন আমি কি করব? আস্তে করে নবীর মাথাটারে ধইরা আস্তে করে পাটা বের করে, পাটা সোজা করে গুহার ওই গর্তের মুখের দিকে চাপা দিয়া রাখছে। গর্তের বিষাক্ত সাপ বের হতে পারে নাই। এবার আবু বকরের পায়ের ভিতরে সুবল মারছে, যখন কামড় দিছে পায়ের ভিতরে, আবু বকর চিৎকার করতে চাইছিল, বিষাক্ত সাপ শরীরটা আবু বকরের নীল হয়ে গেছে। চিৎকার করে না, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে। আমি চিৎকার করলে নবীর ঘুম ভেঙে যাবে, শরীরটা নীল। চিৎকার করে নাই আবু বকর, চোখের পানি সামলাইতে পারে নাই, আওয়াজটারে থামাইছে। চোখের পানি থামাবে কি দিয়া? কামড় দিয়া আওয়াজ থামাইছে, চোখের পানি থামাবে কি দিয়া? আল্লাহ নবীর গাল মুবারকে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি আইসা পড়ছে।
নবীর ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে তাকায়া দেখে আবু বকরের শরীরটা নীল দেখা যায়, আর গাল বেয়ে বেয়ে পানি পড়তে আছে। আল্লাহর নবী ডাক দেখো আবু বকর, ও আবু বকর, মন খারাপ নাকি রে আবু বকর? বাড়ি ছাড়ছ, বিবি ছাড়ছ, ছেলে মেয়ে ফালাইয়া আসছ, এই জন্য কি আবু বকর তোর মন খারাপ? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, যেই নবীর একবার দেখলে 3 দিন পর্যন্ত মানুষ খাবারের কথা মনে থাকে না, ওই মানুষ আমার কুলের ভিতরে তার মাথা, আর আমি বাড়ির কথা বলে কানবো, আপনি এটা কেমনে মনে করলেন? আল্লাহ নবী আবু বকর তাইলে কান্দো কেন? আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমাকে কামড় দিয়েছে। দেখি 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 কই কামড় দিয়েছে? আবু বকর সিদ্দিক পা উঠাইয়া নবীকে দেখাইলেন, আস্তে করে আঙ্গুলের মাথায় লালা লাগাইয়া আবু বকরের ওই সর্পদংশনের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আবু বকর সাপ কামড় দেওয়ার আগে যত আরামে ছিলাম, লাগালা লাগানোর সাথে সাথে যে আরামটা পাইছি, এই আরাম আমি আর জীবনেও পাই না। বাংলার মুসলমান, তোমাদের দক্ষিণ হীরাপুরে মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। ভাই কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মনে রাখো, মাইনা মাইনা চইল রে ভাই। নমুনাটা বেশি সুবিধার না, নিজের চিন্তা নিজে করো, ফিতনা ফাসাদ ছাড়ো, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে থাকো, একটা ওয়াক্ত নামাজ ছাইরো না, নিজের বিবিরে বেপরদায় ছেড়ে দিও না। তুমি আল্লাহর ওলি হইয়া যাইতে আসো, তুমি মসজিদে গিয়া বইয়া থাকো, 5 ওয়াক্ত নামাজ এক টানে ফইরাইও, বাজি দিয়া দুগলা ভাত খাইয়া যাও। তুমি এনা মসজিদ, তোমার বউ একো, তোমার বিয়ার উপযুক্ত মাইয়া একো। তুমি মসজিদে বইয়া বইয়া তুমি তসবি পড়ো, বউয়েরে ছাইরা দিয়া রাখছো, এবেলি গিয়া সেরা কুমিল্লা শহরে ঘুরে ঘুরে ফেয়ার এন্ড লাভলি কিনে। তুমি জিয়ারে ছাইরা দিয়া রাখছো, তাই কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতার 8টা বাজে, তাইর খবর নাই। তুমি বাপ মসজিদ বইয়া অলি হইতে আসো, এত সুজানা রে আব্বা। মাইয়া ছাইরা দিয়া, বউয়েরে ছাইরা দিয়া তুমি একলা একলা অলি হয়ে যাইবা গা, এত সুজা। অলি কি বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখিয়া দিলে? অলি হইতে সকলে লইয়ে হন লাগবো, বউয়েরও ফরদাত রাহন লাগবো, জিয়েরও ফরদাত রাহন লাগবো, ফলারও বিল মতো সাইয়া রাহন লাগবো। আপনি মসজিদে তাইয়েন না, অত্তরা দাড়ি, কি সুন্দর সুরমা, কি সুন্দর টুপি, আপনারা দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। আবার এবার আর বউয়ের আইসা আইসি করে বলছি আমরা ফেরেস্তা, এবার আর বউয়ে, এবার আর বউয়ে যায় রে উদাম উদাম হইয়া। এবার আর জিয়ে কলেজে পড়ে, ফরো কলেজে পড়ায় আমার কোনো বাধা নাই, অবশ্যই পড়বে। মেয়েরা না পড়লে ডাক্তার হইব গাড়া, মেয়েরা ফরন লাগবো, ডাক্তার হন লাগবো, সিজার হইতে মেয়ে ডাক্তারের দরকার আছে, বেড়াই যেতে মেয়ে ডাক্তারওয়ালা, সব দরকার আছে। কিন্তু ইসলামের বিধিবিধান মানি না, ঠিক কিনা কম? কলা একটা সাইডা দিয়া রাখছো, ফিরবি নিজের উপরে বইয়া বইয়া মোবাইল টিপে, মাইয়া ফান যাইতে নিলে টিটকারি মারে। হ্যাঁ কি কারবার কি? তুমি না বিলে হাজি সাহ গত বছর না বিলে হজ করে হইছ, তোমার না সকলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে। তোমার মতো মানুষের বেরিয়ে যদি এই কাম হয়, তোমার মতো মানুষের মাইয়ায় যদি এই কাম হয়, তোমার মতো মানুষের ফলায় যদি এই কাম হয়, তো সলিমুদ্দি কলিমুদ্দি দিতে সাইডা দিয়ে রাখলে সারি, ঠিক কিনা কম? ওদের চিন্তা করে আসো না, তোমরা না বিলে বুইয়া, তোমরা না বিলে চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কেন তোমরা এত তাদের ভিতরে দিয়া এমনি বেরিয়েছে সাইডা দিয়ে বইয়া রয়েছে? কিন্তু তুমি জি সাইডা দিয়ে বইয়া রয়েছ, বেরিয়ে সাইডা দিয়ে বইয়া রয়েছে, অলি হয়েছে কিন্তু সবাই দিয়া। এত সোজা না পা, এত সোজা না। কথা কটা কইয়া গেলাম, কথাটি বুঝতে বেশি গাওয়া লেগে গেছে কেন কি? এত কোনো সমস্যা নাই। মুস্তাক হয়ে যে এক জায়গায় 2বার আইয়া না, টেনশন করেন না, দাওয়াত না দিলেও কোনো সমস্যা। 27 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে, কয়েক হাজার মাহফিল আইয়া রয়েছে। আপনারা রাগ হইয়া এই হুজুর আর আনতেন না? আলহামদুলিল্লাহ 33। আব্বা
আমাকে বলতেই হবে, বলার জায়গায় যেহেতু আছে। মানবেন না, না মানবেন এটা আপনার ব্যাপার, মানবেন না, না মানবেন এটা আপনার ব্যাপার। কদ্দুর চিন্তা করি, চোখটা বন্ধ করলে ওই যে সেদিন একটা লেখা দেখলাম, উঠলে সকাল আর না উঠলে মৃত্যু, পরকাল। কথাটা আমার খুব কলজাত দিয়া লাগছে। উঠলে না সকাল, না উঠলে তো পরকাল। উঠলে না যাতা, মরে গেলে তো মরে গেছেন গা। আর নাও মুন্ডেসফুল মৌত, ঘুমটা মৃত্যুর অর্ধেক। এই ফেলো হে ফেলো, ওইলে হেফেল যেতেন পারেন, এই ফেল করতেন পারেন। কোনটার যে আল্লাহ ফালাইব বড় কঠিন। আমার যুবকেরা, এই কলজার টুকরারা, তোরার আমি বেশি মায়া করি রে, তোরারে বেশি মায়া করি। সাবধান, নামাজ ছাড়বি না। ফলাফানে খেলাধুলা করবো, দুষ্টামি টুষ্টামি করবো, এটার কোনো আমার আপত্তি নাই। খেলবি, জায়গা খালি থাকলে খেলবি, শর্ট বাউন্ডারি দিয়ে খেলবি। বড় জায়গা দরকার কিনা হয়, ছোটো করে 20 ওভারে খেলবি, 10 ওভারে খেলবি। যেই মাত্র দেখবি যে আসরের আজান দিছে, 10 ওভারের খেলা, হ্যাঁ 9 ওভার, ফার্স্ট বল করছে, বল রয়েছে কটা, কথা করা বল রয়েছে কটা রে, 9 ওভার ফার্স্ট বল শেষ। এর ভিতরে ইমাম সাহেব আজান দিছে, আল্লাহু আকবার, খপ করে একজনে বলটা ধরে লেবি। সকলে কইব কি তারে, একটা বল দিয়ে বাহির হয়েছে করস না গেলে নাকাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে, আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কা? আগে নামাজ তারপরে খেলা, এর আগে কোনো খেলা নাই। আজান দিয়া লাইছে, স্টপ, খেলা জাগাত বন্ধ। রাস্তার মধ্যে বইয়া বইয়া মাইয়া ফান স্কুলে যাইতে লইলে, মাদ্রাসার যাইতে লইলে টিটকারি বাড়, এই কাম বন্ধ করবো। ফলাফাইন এই এলাকার ছেলেরা কমিটি করবা, কারা দুষ্কৃতিকারী, কারা নেশার সাথে জড়িত, কারা মাইয়া ফান্ডে টিটকারি মারে। আমার বোনেরে, আমার মেয়েরে তুমি টিটকারি মারবা, চোখ থাকবে না জায়গায়। ঠিক কিনা কম? আমরা যদি নিজের বোনেরে নিজে টিটকারি মারি, নিজের জিয়েরে নিজে টিটকারি মারি, তো সাইয়া রাখবো কেন? এগুল দিয়ে ফিলিস্তিনের তারা যা মনটা ধরে তা করতে আছে, এগুল দিয়ে ইসরায়েলের তারা যা করার করতে আছে ফিলিস্তিনের মুসলমানরা উপরে। এদিক দিয়ে আরাকানের মুসলমানরা ইয়ে ফেলে রয়েছে কয়টা বছর, এদিক দিয়ে কাশ্মীরের পানিটা বেড়ে লাল হয়ে গেছে নদীর এত তানের ভিতরে দিয়া। আর আমরা নিজের আর ভাইয়া ফান্ডে টিটকারি মারা, মুখাইয়া মরে অসভ্যের দল। ঠিক কিনা কাও? কাফেরেরা একবার অত্যাচার করবো, আমরা আবার আমরা ভাইয়া ফান জিয়েতের উপরে অত্যাচার করা, তো এতে বাঁচবো কখনো গিয়া? সাবধান, ক্ষেতের চা খেত এ ভাঙ্গে, কতটা চিন্তা করে চলিস। আমরা মুসলমান বেড়া, আমরা মুসলমানের ফুতাই, আমরা রাস্তাঘাটে জন্ম না, আমরা মুসলমানের ফুতাই। আমরা যা মনটা ধরে তা আমরা মানায় না। ফেন্সি ডিল খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, অসুখর দল আছে নেই কেবা? খুব সাবধান। সিহন জিংলা দেওয়া জল ফিটা শুরু করা, তার খালি আইতাম ফাড়ি না রে। একবার ফিটা খাইলে বুঝতে হইল ফিটায় কি ধার। খুব সাবধান, সুন্দর হইয়া চলো। দেশটা আমরা, এটা কোনো আনাহান আমরা হাওলাতেছি আর বাড়াইছি না, এটা আমাদের দেশ, এটা সাইয়া রাখার দায়িত্ব আমাদের। ঠিক কিনা কম? এটা ভিতরে আমরা সাইয়া রাখা, মুরব্বীরাদের সম্মান করা। বাস উঠটা সেটা যখন দেখ বেরিয়ে থেকে রুড়িছে, আমরা ফলাফাইন বইয়া থাকতাম কে রে, আমরা উঠটা সেটা আমার মা আপনি বসেন, আপা আপনি বসেন, আমি ফলাফাইন মানুষ দাঁড়াই থাকলেও সর্ব। এটা না বেড়া জিন্দিগি, এটা না বেড়াই, এইটা না পুরুষত্ব। ঠিক কিনা কম? তুই বইয়া দিছ, বেডি একটা খেলি দিছে, তুই তো বেডি, আমি ঢুকবো তাহলে তুই বইয়া থাকস কেমন? তুই তো আসল বেডি, তুই না ওইটা বেডিতে সামনে তুই বইয়া দিস কেমন? বেড়াইত মানুষ, তুই সে উঠতে জায়গা এনা দিবি। মুরব্বী বেড়া খেলি দিছে, তুই বইয়া দিস, তুই মনে করছিস দাদাগিরি। সালাম দিবি, মুরব্বীরা রাস্তা থাকলে দূরের সালাম দিয়ে যাবি, তারা দেওয়ানের আগে বাড়া হাবা কো না কেন? বেয়াদবি টেয়াদবি এটা সহ্য করা হবে না, কোনো বেয়াদবি নেই। আদর দুষ্টামি টুষ্টামি করবি, মাইতে মাইতে দুষ্টামি আম্মার লোকেও করণ যায়, দুষ্টামি আব্বার লোকেও করণ যায়। আম্মায় ডাক দিছে তাড়াতাড়ি উঠি স্কুলে যাওয়ান যাবো, তে কইতেছে আজ আমার ডাক দি লোকে রেখে রাও, তে কষে ঠান্ডা পানিতে গোসল করিয়া আম্মায় যে মিথ্যা রয়েছে তেলেফের তারিখে আম্মার শরীর আঞ্জা দিয়ে ধরে কি কিরকম লাগে সেই এটা করবি, দুষ্টামি করবি, মাল লোকে বাফার লোকে দুষ্টামি করবি, কিন্তু বেয়াদবি করবি না। এই যে আঞ্জা দিয়া দর্শক শীতের ভিতরে মায় গুস্তটা রাখছি গিয়া নড়া দিয়া মুহ দিয়া লাইছ, হ্যাঁ এটি হলো দুষ্টামি। আর গিয়া মোবাইল কিনা দেয় না কিনে লাতি দিয়া সুকেশের গ্লাস ভেঙে লাওন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? খুব সাবধান, সামর্থ্যের দিকে চাইবা। বাপে রিক্সা চালায়, তোমার টাচ মোবাইল দিব কিনা করতে, হ্যাঁ করতে কিনা দিত তোর টাচ মোবাইল, ভাত খাইতো ভাত খাস না কি আর টাচ মোবাইলটা
খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কনা আমি কথায় কথায় আসল কথাটাই কইছে না, কই দিতা কয় আম কেমনে মাইদা মাইদে উঠতো কইয়েন। হ্যাঁ, আরো কয় ঘন্টা মহব্বত। মানে হুজুর আপনি ওয়াজ করতে করতে কামড়ে বইরা জিজ্ঞান আমরা ঠালাম কেন? হ্যাঁ শোনো, ওই একটা ছেলে উঠছে, ওই যে সবুজ কালারের গঞ্জি, বসো, হালকা সবুজ, হ্যাঁ বসো, হ্যাঁ এটা বইছে 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 বইছে, হ্যাঁ বইছে। মার হাবা বলো, জোরে বলো। আজ অনেক কথা কইছি, কুদ্দুরা চিন্তা করে আজকে মাহফিলতে গিয়া আজকে সুন্দর করে শুইয়া, অজু করে শুইয়া, ডাইন কাটতে শুয়ে চিন্তা করবেন, হুজুরে যে কথাটি কইল আগের ফলাফান্টি বেড়ে চিন্তা করবি। ঠিক আছে, আমি তো কালকেও একটা ভাইয়ার টিটকারি মারছি, তা আমি যে এটা করলাম কামটা কি ভালো হয়েছে, আমার যদি এটা বই নিত, আরেকবার আর বোন দেখি কেন আমি টিটকারি মারছি, আমার বোনের দাবি মারলাম নি, আমার বোনের দাবি টিটকারি মারি না, আমি এটা কিতা করলাম। আমি যে সেদিন বাসে উঠলাম, আমার আম্মাই যদি খেয়ে থাকতো, আমি পারলাম নি সিটে বইয়া থাকতো, আমি তো খেয়ে আসতাম, আমি সিটে বইয়া আসতাম। বেডির তো আমার আম্মার বয়স, সেটা তো বেডি কয়বার বেহা হইয়া ফোরে জেগে তো লইছি। তারপরে আমি এমন মুরুক্ষ জাহে লইছি, আমি আর ফোরও বেডির উঠটা কইছি না গো আম্মা আপনি বল, আমি দেখিতা করলাম। এটা একটু চিন্তা করেন, চিন্তা করলে মানুষের দিনের প্রতি মায়া বাড়। সুবহানাল্লাহ কয় না? এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি, এটার লগে দিয়ে আছে পীর সাহেব। আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার আব্বা মারা গেছে 85 সালে, এন্তেকাল করছে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। দাদার অনেক আগে আব্বা এন্তেকাল করছে। তো দাদা তো মনে করছে আব্বাই পীর সাহেব হইব, তা আব্বা তো এন্তেকাল করছে। তখন আমি যখন লেখাপড়া শেষ করছি 96 সালে আমি কামেল পাস করছি। পাস করার পরে আমার দাদায় বাড়ির মানুষের সবাই ডাকাইছে, আত্মীয় স্বজন দরবারের ভক্তমুড়ি। আমারও খবর দিছে, আমি আসলাম ঢাকা কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে পড়ি। তখন খবর দিছে, পরে আইসি, আইয়া জিগলাম কী তা, কয় যে আছে কামাস। সন্ধ্যার পরে তাই আমার আম্মার কাছে নিয়ে কয় তারে আমার কাছে দিয়া নাও। কয় তো আপনার কাছে আছে, তার বাপ নাই, আবার দিয়ালাম কী তা, কয় তারে দরবারের জন্য আমি খাদেম হিসাবে আল্লাহর এত দিয়ালাইতাম চাই। সুবহানাল্লাহ কইতাম না? আমার আম্মাও কাঁদতে আছে, আমিও কাঁদতে আছি, দাদাও কাঁদতে কাঁদতে কইছে তুমি। আমি কই না, আমি কি রে, আপনার আরও 3 ছেলে আছে, এক ছেলে আমার আব্বা না মারা গেছে, আরও 3 জন ছেলে আছে, আমার বড় ভাই আছে, কেউ এটা বাদ দিয়ে আমারই কি রে? কয় না তোমারই, এটা আমার ইচ্ছা, তুমি পারবা, তোমার উপরে দায়িত্ব। আমি দায়িত্ব নেওয়ার পরে বললাম আমি তো পীর সাহেব হইতাম চাই না, কারণ আমি পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। যত বাংলাদেশে পীর সাহেব আছে খালি বইয়া বইয়া খাওয়া। আমি এটা বুঝিয়ে না যে একটা লোক হুজুদি বইয়া বইয়া খায় কেমনি। কামলা অটো চালাও, ফিরানি করো, অটো চালাও, সিএনজি চালাও, না হইলে খেত থাকলে গৃহস্থী করো, না হইলে একটা দোহান দেও। তো হুদা ইমামতি করলে বাংলাদেশে এইটাও একটা অভ্যাস, হুদা ইমামতি করো। আমি এটা বুঝিয়ে না, এটা কেমনে সম্ভব? শুধু ইমামতি করবে কেন? একজন ইমাম এবার নামাজ পড়ায়, আমরা না হইলে ফড়ি, এমন তো এবার 7 ওয়াক্ত নামাজ পড়ায় না, তারপরে তো 5 ওয়াক্ত পড়ায়, তা আমরা তো 5 ওয়াক্ত করি, তারপরে হুদা ইমামতি করতে গেলি। এবার কাম লাগলে মসজিদের সারিগুলো আমরা ফাপ্পা গাছ লাগাও, বরগা যে যা হইব অর্ধেক আমার অর্ধেক মসজিদের। এবার কাম লাগলে শুরু দোহান দেখ মসজিদের মিনার আটার নিচে হুজরার ভিতরে এর ভিতরে কটা টুফি থাকবো, যে আপনারা ভাই কিনবেন আমার তো টুফি, আমি তো 1 লাখ কয় টাকা বেতন পাই, কেমনে চলাম, এবার টুফি কম দামে আমরা একটু বেশি দামে বেচবো। এবার কাম লাগলো ফাপ্পা গাছ লাগাইবো, এবার কাম লাগলো সই গাছ লাগাইবো, এবার কাম লাগলো মসজিদের সামনে ফুটটা ফতর নিয়ে মাছ চাষ করবো। এবার তো সবসময় হেলো থাকে, কত সুন্দর ওই ফজর, ওই জুহর, মাইদের জায়গাটা কিতা, মাইদের জায়গাটা কামটা কিতা। আমি এটা বুঝিয়ে না, আমার বুঝিয়ে ধরে না, না এই কাম করা যাবে না। আমি কইছি দাদা আমি পীর সাহেব হইতাম না, এই বইয়া বইয়া খাওয়া নিতে আমার ব্যান্ডত করে খায়াম, মুনি দিয়া খায়াম, আপনাকে রিক্সা চালাইয়া খায়াম। আমার মতো বাড়া মাটি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করতাম ভাড়া, মাসে 15,000 টাকা। কে রে লেহাপড়া করছি, আতফাও আছে, বইয়া বইয়া কি এর ফিরালি, ও গিন্নি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খাওয়ান। একটা নাদান কি দুর্নীতি আসেনি, ঠিক কিনা কম নাদান। তারপরে দাদা কত তুমি কিতা করতে চাও? আমি বলছি আমি দিনই প্রতিষ্ঠান করতে চাই। দাদা এত ধনী মানুষ ছিল না,
দাদা আমার 9 শতক জায়গা দিছে। কয় শতক? কথা কয় না দিন 9 শতক, 10 শতক দিন, বেশি দিন হয়েছে তো 1 শতক বাড়াইয়া। কয় শতক? 9 শতক। ওই আপনারা মাহবুবে গেছি, জিগান কি কারবার দেখতে আইছে। এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক। কত শতক? 18 শতক। 1800 শতক। মাহবুব এক কোনা দিয়ে ঘেরিল, আরেক কোনা দিয়ে চিনা যায় না। বিশাল এরিয়া, 10টা প্রতিষ্ঠান আমার এখানে। কয়টা? কথা কয় না, কয়টা? একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কর না কেন? 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদ রাসিল টিনের ঘর। চিন্তা করলাম বাসাম কয় বছর একটা লাড়া পড়াই দিয়া যাই, ইঞ্জিনিয়ারের গেল ড্রয়িং করো, মসজিদ করাম। তারা 10 জনে মিল্লা ড্রয়িং করছে। কয়জনে মিল্লা ড্রয়িং করাই না আমার কাছে দিছে একটা কাগজ। আমি কি তারি না কতদূর মসজিদ, আমি বলি বড় বড় দেখা যায়, কয়েকটু বড়ই। আমি কীরকম বড় এমনি বুঝাইতাম পারতাম না। এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? 5000 লোক। আমি এটা নিরেজি গেলাম, আচ্ছা 6000 লোক যে নামাজ পড়বো মসজিদটা করতে কিরম টেহা লাগতো পারে। ইঞ্জিনিয়ারটা আমারে কয় 15 কোটি টেহা। কত কোটি? 15 কোটি টেহা। যেমন কইছে মনে যেমন 1500। আমি কিতা কইলা? 15 কোটি। বেড়া একখানো করে 1 কোটি 66 জীবনে, আরেকবার উঠলে তো কইতে সুবিধে 15 কোটি। এতটা আমি ফাইম কো কতদিন নিয়ত করে নামি মালাম। চিন্তা করলাম কেমনে কিতা করলাম, যা আমার যে দূর আছে নিয়ত করে নামি না। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ মুশতাক ফৈজি সারা বছর ওয়াজ করে, 1 বছরে পুরা বছরে ওয়াজ করে, বাইদে বাইদে হয়তো মিট যায় বর্ষাকালের কারণে, না হইলে বোধ হয় 1 বছরে 2 বছরে ওয়াজ করণ লাগলো। এমনি তো করণ লাগে বিভিন্ন জায়গায় দিনে প্রোগ্রাম। আমি বললাম আল্লাহ যাও, এটা নিজের খেলাইছে, গাড়াগাড়ি করতাম না। আমি 1 বছরে মুশতাক ফৈজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টেহা জমান শুরু করে মাহফিলতে গিয়া একটা ডিব্বার ভিতরে বইটা রাখি, টেহা আর চাই না, কত হয়েছে কত দিছে কেডাই আর চাই না, নিয়ে ডিব্বাটা খুললা বন্ধ করে আলাই। আমার ওয়াইফে জিজ্ঞা, আমি আরে না গণাগণি নাই ফরে যেটা হইব কন জানা টেহা বাইরে যাইব ফেরেস্তা এনে যদি এগুলো তলিতে দিয়া সেখানে জমাইতে জমাইতে পরে যখন 1 বছর হয়েছে খুলছি, খুললে সেটা গণ্যা দেখলাম 25 লক্ষ। মার হাবা কর না কেন? 25 লক্ষ টাকা নিয়ত করছি দিয়ালা। তখন কি আফসুস করলে সারবো? আমরা এতে ইস্পিস কম যাব। তখন 25 লক্ষ টাকা পট কইরা মসজিদে দিয়া কাম শুরু করলাম। 1 তলার ছাদ হয়েছে, সিঁড়ি হয়েছে। সিঁড়ি রেখেও বুঝেননি, এটা নিচতলাতে ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা 125 ফুট লম্বা। ওই আপনারা হেমাতা পর্যন্ত এরকম লম্বা হইব সিঁড়িটা, নিচের ডাইরেক্ট দোতলা সংসদ ভবনের মতো। সিঁড়িটা 5000 স্কোয়ার ফিট, মূল মসজিদটা 19,000 স্কোয়ার। সুবহানাল্লাহ। নিচতলা হাসপাতাল। এই প্যাটার্নে বাংলাদেশে কেউ মসজিদ করে নেই। নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি গত 2-3 দিন আগে হিসাবটা খুলছিলাম, চাইছেন কত খরচ করলাম এই পর্যন্ত? 4 কোটি 7.5 লক্ষ আরও কিছু সামথিং টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। 1 টাকাও ঋণ নেই। প্রায় 10-12 লক্ষ টাকা আমার হাতে আছে, কাজ চলতেছে, দোতলার কাজ শুরু হয়ে গেছে। এই মসজিদটা ধগিন্নিবেডির টেহাস, রিক্সাওয়ালার টেহাস। আমি মালয়েশিয়া গেছি, রাস্তা দিয়ে আটতে আসি, হ্যালো দিন রাত 12টার সময় আটতে আসি, ফলাফানে ফাট ফাট করে যে গেতেছে, আবার ফিরাইয়ে হুজুরে না, আমি হুজুরে। ফলাফানে ওই হুজুর 200 রিঙ্গিট পকেটও রাখা দিছি, মসজিদের কথা হইল না, এটা দিলাম আপনার কাছে। কত জায়গাতে যে টেহাইছে আপনারা জিগেলে আমি এগুলো কইতামও পারতাম না। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও
আমার মসজিদরার কথা কই আল্লাহ কারি দিয়ে কী করাইব বোঝা মুশকিল গো। আমি এই যখন মাহফিলতে যাম গিয়া মসজিদরার সাধু উঠাম, আকাশের দিকে চাইলে হুজুর গান দাইয়া বল আল্লাহ আমি মুশতাক ফৈজি ছোট্ট একটা মানুষ, আমি এত ধনী মানুষও না, ফুন্ড কোটি টিহা কই আমারে নামাইছে, একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, ছাদের দিন ডালাই দিয়া সেটা ইঞ্জিনিয়ারে মূল ইঞ্জিনিয়ার আমার ডাক দিয়া কানে কানে কই ডরাইয়েন না, ফোন রইতো না, এটা 30 কোটি লাগতো। কয়টা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এটা বাংলাদেশের অন্যতম সেরা একটা মসজিদ, মারহাবা কইতেন না? এই মসজিদটা আমাদের কুমিল্লার গর্ব হবে এক সময়। এখনই প্রত্যেক শুক্রবারে অনেক লোক, শত শত লোক আমার মসজিদে দেখার জন্য নামাজ পড়ে। আমি শুক্রবারে জমা পড়াই তো, সবাই যায় গিয়া পড়ে, আর আমি মাহফিল সাইরা মসজিদে গেল, এই দরবারও যখন যাই মসজিদার সাধুটা কান্দাইয়া ফেলে আল্লাহ আমার এটা তুমি এটা করাইছো, বাকিটা না করাইয়া আমার তুমি মাইরো না, এটা তোমার কাছে একটা দরখাস্ত। আমি যদি এটা শেষ করতাম না পারি, আমার ফুতেরও এত সে চিনে না, কাজটা তো আটকাই যাবে, তোমার কাছে দরখাস্ত আল্লাহ কাজটা শেষ করাইয়া এরপরে আমারে মাইরো। আজকে 33 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করিও। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, একটা মাহফিলও কদম দেওয়ার লগে লগে আমি মাহফিলটার ওজন বুঝি। আজ একটা মনের কথা কই আপনারা, আজকে দক্ষিণ হীরাপুর মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার একটা আবদার, কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নেই, আল্লাহ আমার অনেক দিচ্ছে, অনেক দিচ্ছে। এখন তো দেশের বাইরেই অনেক মাহফিল, আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ থেকে কত মাহফিল আসে। আমি আর মাহফিল করতাম পারি কয়টা, আল্লাহ আপনাদের মুশতাক ফৈজির অনেক মর্যাদা দিচ্ছে। মুশতাক ফৈজির আলাদা কোনো কৃতিত্ব নেই, আপনাদের দোয়া। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি চাই প্রত্যেক শুক্রবার আমি দোয়া করি আল্লাহ আমার এই স্বপ্নের সাথে যারা শরিক হবে তুমি তাদেরকে একসাথে এক জান্নাতে আমরা সবাই মিলে যেন থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। সবাই কোনা আমিন।